সময়টা অষ্টাদশ শতক। হঠাৎই নগর জুড়ে ছড়িয়ে পড়ল আতঙ্ক। নগরের কিছু শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শিশুদের পরিবারের বুকফাটা কান্না ও একের পর এক নিদ্রাহীন রাত কাটছে। অবশেষে কলিজাহীন শিশুদের নিথর দেহ পাওয়া গেল নগর সংলগ্ন নবাবের মহলের কাছে। নগর জুড়ে ছড়িয়ে পড়ল আতঙ্ক। সবার মনে একটাই প্রশ্ন, এই নির্মম কাজ কার হতে পারে? আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে মুর্শিদাবাদের এমন এক অধ্যায় তুলে ধরব, যা শুনলে আপনারা সবাই স্তম্ভিত হয়ে যাবেন, বাকরুদ্ধ হয়ে যাবেন, যার কাহিনী সিনেমার গল্পকেও হার মানাবে। আজিমুন্নিসা বেগম, যিনি ইতিহাসে কলিজা খেকো নিষ্ঠুর বেগম নামে পরিচিত। আজিমুন্নিসা ছিলেন মুর্শিদাবাদের প্রতিষ্ঠাতা নবাব মুর্শিদ কুলি খানের কন্যা ও বাংলার নবাব সুজাউদ্দিনের স্ত্রী। বাংলার ইতিহাসে ঐশ্বর্য আর বৈভবের পাশাপাশি রহস্যের কমতি নেই। নবাব বেগমদের জীবন যেমন রহস্যময় ছিল, তেমনি বেশ কিছু নবাব এবং বেগম কুখ্যাত হয়েছিলেন তাদের নিষ্ঠুর স্বভাবের কারণে। নিষ্ঠুর আজিমুন্নিসা ছিলেন নবাব মুর্শিদ কুলি খাঁয়ের পালিত কন্যা, যার অপর নাম জায়নাবুন্নিসা। অষ্টাদশ শতাব্দীতে আজিমুন্নিসা একজন প্রভাবশালী ও কুখ্যাত নারী ছিলেন। তিনি হঠাৎই একদিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়েছিলেন। পরিবারের সবাই, অনেক ডাক্তার, কবিরাজ, হাকিম ডেকে আনলেন তাকে সুস্থ করে তুলতে। তবে কোনো কিছুতেই তিনি সুস্থ হচ্ছিলেন না। অবশেষে এক হাকিম তার এই দুরারোগ্য ব্যাধির সারাবার উপায় বার করলেন। ঔষধের পথ্য হিসেবে তিনি যা দিয়েছিলেন তা শুনলে সাধারণ মানুষের গা শিউরে উঠবে। হাকিমের পথ্য হিসাবে নবাব কন্যা আজিমুন্নিসা বেগমকে প্রতিদিন একটি করে শিশুর কলিজা খাওয়ার পরামর্শ দেওয়া হয়। হাকিমের কথা অনুযায়ী নবাব কন্যা প্রতিদিন একটি করে শিশুর কলিজা খেতে থাকেন। বেঁচে থাকার মোহে আচ্ছন্ন হয়ে তিনি এই অদ্ভুত চিকিৎসা পদ্ধতি মেনে নিয়েছিলেন। সেকালে তার এতই ক্ষমতা ছিল, যে কোনো কর্মচারীর পক্ষে তাকে অমান্য করা সম্ভব ছিল না। প্রতিনিয়ত শিশুর কলিজা খেতে খেতে অদ্ভুতভাবে তার রোগটি সেরে যায়। কিন্তু হাকিমের কথা অনুযায়ী তিনি যেমন সুস্থ হয়ে উঠেছিলেন, ঠিক বাচ্চাদের কলিজা খাওয়াটাও বেগম আজিমুন্নিসার নেশায় পরিণত হয়েছিল। কাজটি খুব গোপনে করা হলেও আজিমুন্নিসার এই নিষ্ঠুর কাজের ব্যাপারে একসময় তার পিতা নবাব মুর্শিদ কুলি খাঁ জেনে যান এবং তিনি তার একমাত্র মেয়ের প্রতি ক্ষুব্ধ হয়ে তাকে জীবন্ত কবর দেন। আজিমুন্নিসার কবর দেখতে হলে আপনাকে মুর্শিদাবাদের লালবাগে আসতে হবে। এখানেই কবর দেওয়া হয়েছিল বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁয়ের একমাত্র পালিত কন্যা আজিমুন্নিসাকে। আজিমুন্নিসাকে জীবন্ত কবর দেওয়া নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মতভেদ রয়েছে। লোকমুখে প্রচলিত আছে বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ তার একমাত্র কন্যাকে বিয়ে দিয়েছিলেন উড়িষ্যার নবাব সুজাউদ্দিন খানের সাথে। বিয়ের পরে সুজাউদ্দিনের সাথে আজিমুন্নিসার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। তাই তিনি স্বামী সুজাউদ্দিনের সাথে উড়িষ্যায় না থেকে বাবা মুর্শিদ কুলি খাঁয়ের সাথে থাকতেন। আজিমুন্নিসা স্বামী থাকা সত্ত্বেও প্রতি রাতে কোনো না কোনো সুপুরুষের সঙ্গে দৈহিক মিলনে লিপ্ত হতেন। এই কথা যেন কেউ জানতে না পারে, সেজন্য দৈহিক মিলনের পরে খাবারে বিষ প্রয়োগ করে পুরুষদের হত্যা করতেন। নবাব মুর্শিদ কুলি খাঁ তার মেয়ের এই হত্যালীলার কথা জানতে পেরে তাকে জীবন্ত সমাধিস্থ করেন। আবার অন্য মতে আজিমুন্নিসা অত্যন্ত স্বাধীনচেতা ও ধর্মপ্রাণা মানুষ ছিলেন। তার বাবার তৈরি কাটরা মসজিদের অনুকরণে তিনি একটি ছোট্ট মসজিদ নির্মাণ করেন এবং মসজিদের নিচেই নিজের সমাধি তৈরি করে রাখেন। পরবর্তীকালে তাকে সেখানেই জীবন্ত সমাধি দেওয়া হয়। আজিমুন্নিসা মনে করতেন সমাধির উপর পূর্ণবান মানুষের চরণ স্পর্শ পেলে তার সমস্ত পাপ মুছে যাবে এবং তিনি মুক্তি লাভ করবেন। পরবর্তীকালে ভূমিকম্পের ফলে আজিমুন্নিসার তৈরি মসজিদটি ধ্বংসস্তূপে পরিণত হয়। 1985 সালে ভারতের পুরাতত্ত্ব বিভাগ এই ভগ্নপ্রায় মসজিদটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় এবং পরবর্তীকালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। 1734 সালে নির্মিত এই মসজিদটিতে ঠিক কবে আজিমুন্নিসা বেগমকে সমাধি দেওয়া হয়েছিল, ইতিহাস তা মনে রাখার প্রয়োজন বোধ
করেনি। আজও মুর্শিদাবাদের লালবাগে আজিমুন্নিসা বেগমের সমাধি দেখতে বহু দূর দূরান্ত থেকে পর্যটক আসেন। তাদের চরণধুলিতে বেগমের মুক্তিলাভ ঘটবে কিনা জানা নেই, তবে ইতিহাস এই মহিলাকে কলিজার ক্ষেত্র বলে দাগিয়ে দেয়। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে পারেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের পর্বে। নমস্কার।